মধুমিতা আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকলকে ভিডিও শুরুতে জানিয়ে দিই শুভ রথযাত্রার অনেক প্রীতি ও শুভেচ্ছা। ঘুম থেকে উঠতে আজকে বেশ দেরি হয়ে গেছে, তাই আমরা দুজনা রেডি হয়ে বাসে উঠে ভিডিওটি স্টার্ট করে দিয়েছি। আজকে আমরা আর অভিজিৎ দ্বারা রথ দেখতে যাব। এখানের হিন্দু মন্দিরে তো আপনাদের আগেই নিয়ে গেছিলাম, সেখানেই আজকে খুব বড় করে রথোৎসব পালন করা হচ্ছে। দেখুন কত মানুষের সমাগম একটি ছাদের তলায়, দেখেও ভারী সুন্দর লাগছে। দেখুন ওই দূরের রথটিতে এখন বলরাম, জগন্নাথ আর সুভদ্রা তিন ভাই বোনকে এখানে ঘোরানো হবে রথে করে। যদিও ছোট একটি সার্কেল করে ঘোরানো হবে যাতে বাকি সব মানুষের অসুবিধা না হয়। তাও কি সুন্দর ব্যবস্থা করেছে দেখুন, আর মানুষজন এত মজা করছে, দেখেও ভারী সুন্দর লাগছিল। তিন ভাই বোন আবার রথে ঘুরে চলে এসেছে। চলুন একটু আম আর মিষ্টিটা দিয়ে দিই ঠাকুরের জন্য। আজকে একটু মিষ্টি আর আম নিয়ে এসেছিলাম ঠাকুরের জন্য, সেটাই তার কাছে রেখে দিই। দেখুন মন্দিরটিকে এত সুন্দর করে এরা সাজিয়ে তুলেছে যে শুধু তাকিয়েই থাকতে ইচ্ছা করছিল। ভারী সুন্দর করে সাজিয়েছে বলুন। আর এখানে একটু আশীর্বাদ আর একটু প্রদীপের ছোঁয়া নিয়ে নিচ্ছে। ঠাকুর যেন সব মঙ্গল করে, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। কত মানুষকে আজকে যে দেখতে পাচ্ছি এখানে, কত মানুষের সাথে দেখা হচ্ছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। বেশ ভালোও লাগছিল জানেন এত মানুষকে দেখে। দেশের মেলায় হয়তো ভিড়ে ঠেলা খাচ্ছি না, কিন্তু এখানকার ভিড়ে ঠেলাটা ভারী খেয়ে যাচ্ছি। মা ছোটোবেলায় বলতো রথের মেলায় যাওয়া মানে ভিড়ের ঠেলা খাওয়া, কিন্তু আজকে আমি রথের মেলায় না গিয়েও এখানকার ভিড়ের ঠেলা বেশ ভালোই খাচ্ছি। চলুন এবার নিচের তলাটা যাওয়া যাক, খাবারের ওখানে। এখানে কি ভিড় দেখুন, এত মানুষের ভিড়। এখানকার নিচের তলাটা জানেন শুধু খাবারের জন্যই রাখা হয়েছে। এখানে একটা কিচেন আছে, বেশ বড় কিচেন, আর নিচের তলাটা পুরো মানুষজন খাওয়া দাওয়া করে। এখানে দিচ্ছে আমাদের একটা প্লেট আর চামচ দিয়ে দিচ্ছে একজন, আর বাকিরা সবাই খাবার দিচ্ছে। দুদিকে খাবার দেওয়ার জায়গা হয়েছে। এখানে প্রথমে ভাত আর ডাল দিয়ে দিল, তারপরে একটা মিক্স সবজি আছে, এতে অনেক কিছু আছে। আজকে যদিও সমস্ত খাবারটি জানেন উড়িয়া খাবার, মানে উড়িষ্যার যে সমস্ত খাবার সে সমস্ত খাবার আছে। আমি যদিও নামগুলো তেমন জানি না। এই একটা খাবার বেগুন দিয়ে দই দিয়ে, যদিও নামটি আমি জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্টে জানাবেন। আর এখানে একটা চাটনি দিয়ে দিল এনারা, এরপর দেবে মিষ্টি। আহা, ওই মিষ্টি তো আমার খুবই পছন্দের, কারণ এই যে পুরীর সেই খাজা আমার খুব পছন্দের। আর আমি এখানকার গ্রুপে দেখেছিলাম যে এখানকে খাজা তৈরি করছে। আমি যেহেতু একটা ভিডিও করছি তাই জন্য আমাকে একটা এক্সট্রা মিষ্টিও ওনারা দিয়ে দিলেন। বেশ ভালোও লাগলো দেখে। এত সুন্দর খাবার প্ল্যাটার নিয়ে আর লোভ সামলাতে না পেরে বসে পড়লাম আমরা। অনেক মানুষের ভিড় তো, তাই চারজন আর একসাথে বসতে পারিনি। ওরা ওই পেছনে বসেছে, আমরা দুজনা এই সামনের দিকটাই বসে পড়েছি। চলুন জগন্নাথ দেবের নাম করে এবার প্রসাদটা খেয়ে নেওয়া যাক। আর ভোগের প্রসাদ দেখবেন সবসময় এত অপূর্ব হয় যে ঠাকুরের নাম করে মা বলতো যে কোনো প্রসাদ রান্না করলে তা সত্যিই অপূর্ব হয়। সত্যি তাই, দেখুন কি সুন্দর খেতে হয়েছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চারজনে একটু ওপরে বসেছিলাম ঠাকুরের এখানে, একটু গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। মন্দির থেকে বেরিয়ে দেখি রথটি রাস্তার সামনে দাঁড় করানো। দেখুন এত ভালো লাগছে, রথটি এত সুন্দর করে সাজিয়েছে এনারা যে ভারী সুন্দর। তাই জন্য কয়েকটি ছবিও আমরা তুলে নিয়েছিলাম বেরিয়েই। চলুন এবার কোথাও একটা যাওয়া যাক, কারণ সারাদিন ধরে আজকে এই মন্দির আর রথের এখানে ঘুরে এবার একটু অন্য কোথাও যেতে ইচ্ছা করছে। যেহেতু আজকে একটা ছুটির দিন আছে, তাই ভাবলাম আজকে আরও একটু কোথাও যাওয়া যাক। এখন তো সবে 4:30 মতো বাজে, তাই আর একটু সময় হাতে নিয়ে আমরা এদিক ওদিক একটু ঘুরতে থাকছি।
যেহেতু সকালবেলায় বাসে উঠে একদম বেরিয়ে পড়েছিলাম, সোজা একদম মন্দিরে গিয়ে নেমেছি, তাই রাস্তার লোকজন ওভাবে আমাদের অতটা নোটিস আজকে করেছিল না। যেই আমরা বেরিয়ে একটু কিছুটা হাঁটছি, অমনি দেখছি এখানকার বেশিরভাগ লোকজনই আমাদের দিকে তাকাচ্ছে। কেউ খুব সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দিচ্ছে, আবার কেউ কেউ একটু হাসির ছলে তাকাচ্ছে, কারণ এদের কাছে এই পোশাকটি হয়তো একটু অন্যরকম, তাই জন্য তারা এরকমভাবে আমাদের দিকে তাকাচ্ছে। কি বলুন তো, যখন শাড়ি, শাখা, পলা, সিঁদুর পরে রাস্তা দিয়ে যায়, তখন নিজের দেশের সংস্কৃতিটা অন্য দেশে আমি তুলে ধরতে পারি। এটা আমার খুব ভালো লাগে যে অন্য মানুষরা আমাদের দেখছে এবং অনেকেই এভাবে বলে যে আর ইউ ইন্ডিয়ান? হ্যাঁ, আমি ভারতীয়, আমার দেশের নাম ভারতবর্ষ। এটি বলতে আমার ভারী গর্ববোধ হয়, আর গর্ববোধ হওয়ারই কথা, আমাদের দেশ ভারতবর্ষ বলে কথা। চলুন এবার কিছু খাবার খাওয়া যাক। আমরা কাছে পিঠে একটি ম্যাকডি ছিল, সেখানেই চলে এসেছি। চলুন এবার কিছু খাবার অর্ডার করে দিয়েছি, চলুন খাবারগুলি খেয়ে নেওয়া যাক। সেই অনেকক্ষণ আগে খেয়েছি, এবার খেয়ে দিয়ে পেটটা যেন শান্তি পেল। চলুন একটু রাস্তায় হাঁটি। এখানে রাস্তায় হাঁটতেও বেশ ভালো লাগে জানেন। আর এখন প্রায় 7টা মতো বাজে, তাও দেখুন আকাশটি এত পরিষ্কার যে মনে হচ্ছে এই তো সবে দুপুর দুপুর হচ্ছে। আর রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম, এখানেও মানুষজন এমনভাবে তাকাচ্ছিল যে যেন আমাদেরকে এরকম পোশাকে কখনো আগে দেখেনি। এখানে তো অনেক বাঙালি, অনেক মারোয়ারি, হিন্দুস্তানি, কত সাউথ ইন্ডিয়ান, সবাই এরকম পোশাকও পরে, তা এদের দিকেও দেখি এরকমভাবেই তাকায়। যাই হোক, সেটা তাদের ব্যাপার। আমরা এখানে এসে কিছু ছবি তুলছিলাম। এটা একটু সুন্দর লাগছিল। এটা এডেনবারা ইউনিভার্সিটির একটি পার্ট। এটা খুব সুন্দর একটি জায়গা, মানে আমাদের খুব পছন্দ হয়েছিল, তাই আমরা ঢুকে একটু ছবি টবি তুলে নিয়েছিলাম আর কি। তারপর আবার আমরা অভিজিৎ দাদের বাড়িতে যাব। আজকে ওরা দুজন আমাদের বলছে রাতে ডিনারটা সেরে তারপর যেতে হবে। শর্মিষ্ঠা আমাদের জন্য রান্না বান্না করেই রেখেছিল, বলছে আজকে খেয়ে দে, তারপর তুই বাড়ি যাবি। ওদের বাড়িতে এসে একটু চেঞ্জ করে নিয়েছিলাম, সারাদিন এত টায়ার্ড লাগছিল, তাই জন্য ওদের বাড়িতে একটু এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, ড্রেসও চেঞ্জ করে নিয়েছিলাম। আর রান্নাঘরে যেহেতু দাঁড়িয়েছিলাম, তাই আমাকে শর্মিষ্ঠা বললো ও এই দুটো ভোগের প্রসাদ রান্না করেছে আজকে, একটা পিঠে আর একটা ছানার পায়েস। ওই দুটো আমাকে বলে একটু টেস্ট কর, তাই আমি টেস্ট করছিলাম। আর এত সুন্দর রান্না করেছিল, ভারী সুন্দর হয়েছিল দুটো প্রসাদই। গোপালের নাম করে করা প্রসাদ দেখি সবসময় খুবই সুন্দর হয়। আমিও বাড়িতে একবার এরকম বানিয়েছিলাম, তাও বেশ ভালো হয়েছিল। যাই হোক, চলুন এবার তাহলে ডিনারটা সেরে নেওয়া যাক। অনেকক্ষণ হয়ে গেছে, আর রাত্রির প্রায় এখন 11:30 বাজে। আমরা এই সময় ওদের বাড়ি থেকে বেরোলাম। তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।